আওয়ামী লীগের যে লকডাউন কার্যক্রম, সেই লকডাউন কার্যক্রম প্রতিহত করতে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে হাইকোর্টের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামীকাল 13ই নভেম্বরকে ঘিরে ঢাকার রাজধানীতে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ বিভিন্ন নৃশংস কার্যক্রম পরিচালনা করেছে, যেখানে আগুন লাগিয়ে দেওয়ার বাসে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং ঢাকার বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সেই ঘটনাকে প্রতিহত করতে আসলে ঢাকার বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সহকারে পুলিশ কাজ করছেন। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর যে হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের প্রাঙ্গণে দেখছেন যে আসলে বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামীকাল আওয়ামী লীগের ঘোষিত একটি কর্মসূচি, সেটি হচ্ছে লকডাউন কর্মসূচি। যে তাদের যেই লকডাউন কর্মসূচি আছে, যে আগামীকাল ঢাকা শহর পুরো অচল করে দেওয়ার কথা বলেছিলেন এবং আগামীকালকে তারা যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে আসলে ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে তারা লকডাউন কর্মসূচি পালন করবেন। সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে তারা ঢাকা শহরে বেশ কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, আগুন লাগিয়ে দেয়া সহকারে ককটেল বিস্ফোরণ ঘটনার মতো ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচি প্রতিহত করতে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় বিজিবি, সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন করা আছে। তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশও কিন্তু আগে থেকেই কাজ করছে। আপনারা জানেন যে গত 2-3 দিন যাবৎ আসলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের যে সকল লোকজনরা রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু তাদের এই লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ সহকারে বাসে আগুন ধরিয়ে দেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করেছেন। এবং আজকে ঠিক 12টার পর থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কি হবে ঢাকাতে। সেজন্য আওয়ামী লীগের যে সকল কার্যক্রম, মানে সন্ত্রাসী যে সকল কার্যক্রম, সেই সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার জন্য কিন্তু আসলে ঢাকার বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে, যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, আমি এই মুহূর্তে আছি হাইকোর্টের সামনে, যে হাইকোর্টের সামনে পুলিশ সহকারে বিজেপির একটি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একটি এপিজি যান রয়েছে, যা আসলে গাড়ির উপর থেকে কিন্তু একজন আসলে বন্দুক তাক করে রেখেছেন যে কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সে তার জায়গা থেকে সতর্ক অবস্থানে আছেন। দেখছেন যে আসলে বিজিবিরাও তারা কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছেন, যেন এই হাইকোর্ট প্রাঙ্গণের সামনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আওয়ামী লীগের এটা দর্শক, যেমনটি বলেছিলাম যে হাইকোর্টের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় বিজিবি সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। সেই বিষয়টি আমরা আপনাদের সরাসরি ডেইলি সান ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে আগামীকালকে যে আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এই হাইকোর্টের সামনে কিন্তু বিজিবির কড়া নিরাপত্তা এবং বিজিবির সাজোয়া যান মোতায়েন করা আছে। আওয়ামী লীগের যেই নাশকতা, সেই নাশকতা ঠেকাতে কিন্তু
এই কঠোর অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামের রায় ঘোষণার দিন নির্ধারণ হচ্ছে 13ই নভেম্বর। এদিনকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। 13 নভেম্বরকে কেন্দ্র করে গত তিন দিন ধরে ঢাকা বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ সহ পেট্রোল বোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ এবং বিজিবির সদস্যরা। দর্শক, গত কয়েকদিন ধরে রাজধানী জুড়ে বাসে অগ্নিসংযোগ সহকারে ককটেল বিস্ফোরণের ঘটনার জনমনে ছড়িয়েছে উদ্বেগ। ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে 1 থেকে 11 নভেম্বর পর্যন্ত ঢাকায় 17টি ককটেল বিস্ফোরণ ও গত 2 দিন যাবৎ 9টি যানবাহনে অগ্নিসংযোগ ঘটে। এসব ঘটনায় 17টি মামলা দায়ের ও 50 জনকে গ্রেফতার করা হয়। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত 12টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ময়মনসিংহের ফুলবাড়ি এলাকার আলম পরিবহন নামে একটি বাসে আগুনের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক হেল্পারের মৃত্যু হয়েছে। রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ি, সোনারগাঁও, জনপদ, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, মিরপুর, বাড্ডা ও বসুন্ধরা 100 ফিট সহ বেশ কিছু এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যদিও ঢাকায় এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বাংলামোটে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় 3 জন আহত হয়। মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একইভাবে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একদিন ভোরে মোহাম্মদপুরের সরকারের একজন উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং এই আওয়ামী লীগের যেই লকডাউন কার্যক্রম, সেই লকডাউন কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু দেখছেন যে আসলে হাইকোর্টের সামনে বিজিবি এবং পুলিশ মোতায়েন আছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে পুলিশ বা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি তারা কিন্তু প্রতিহত করতে পারে। সেজন্য কিন্তু কঠোর নিরাপত্তায় কিন্তু ঢাকায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক, এই ছিল হাইকোর্টের সামনে থেকে। পরবর্তী সকল আপডেট পেতে ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাই।